তিনি বলেছিলেন বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আজকে কেন আমরা তাহলে ৭৬ বছর পরে এখনো পর্যন্ত ১৫০ টাকা মজুরি দিয়ে আমাদেরকে দিন মজুরি খাটতে হয়? কেন বাঁকুড়া পুরুলিয়ার মানুষ এখনো পর্যন্ত কাজের জন্য, তাদের সংসারের অভাব মেটানোর জন্য কোথায় হুগলি, কোথায় অন্ধ্রপ্রদেশ, কোথায় চেন্নাই তাদেরকে কাজ খুঁজে যেতে হয়? কেউ রাজমিস্ত্রির কাজ, কেউ ইনভার্টার কাজ, বিভিন্ন ভাবে আমাদের গ্রাম ছাড়া হয়ে মা বাবা ছোট বাচ্চা ছেলেগুলোকে রেখে দিয়ে তারা দিকে ওই রাজ্যে, অন্য রাজ্যে যে কাজ খুঁজে আনতে হয় সংসার চালানোর জন্য। একবারও কোন এমএলএ এমপি বিধানসভায় বলেছে যে বাঁকুড়া সব থেকে দলিত সমাজের মানুষের ৬০% মানুষ বাইরে কাজের জন্য ছুটে বেড়ায়, এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ক্ষমতা পাওয়ার পর আপনাদের মেয়ের চাকরি, ছেলের চাকরি, শালীর বেটার চাকরি, আর ভোটের সময় শুধু বাউরি সমাজ, হাড়ি সমাজ, দলিত সমাজ খুব মনে পড়ে না? এরপরের থেকে আমরা ওই বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্য দিতে গেলে আমাদের মাতৃ কমিটির মধ্য দিয়ে ঝাঁটা পিটা করে তাড়াবো আপনাদেরকে। আপনারা ক্ষমতা ভোগ করবেন আর আমাদের মানুষগুলোকে শোষিত করে, অত্যাচারিত করে, ভুল বুঝিয়ে আপনারা কি ভেবেছেন সারা জীবন একই রকম থাকবে? পরিবর্তন হচ্ছে। আপনাদের মায়েদেরকে বলছি, আপনারা ঝাঁটার কাজটা ভুলে গেছেন। ৩টা করে ঝাঁটা তৈরি করুন। একটা ঝাঁটা হবে ঘরের নোংরা পরিষ্কার করার জন্য, আর দুটো ঝাঁটা হবে যদি কোন রাজনৈতিক দল, এমএলএ এমপি মন্ত্রীরা মদ দিয়ে, শাড়ি দিয়ে, কাপড় দিয়ে ভোট কিনতে যায় তাদেরকে ঝাঁটা পিটা করার জন্য। আর একটা ঝাঁটা এই সমাজ যেখানে অন্ধকারে ডুবে আছে, সমস্ত কুসংস্কার, মদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, শিক্ষার অধিকার ফিরে পেতে, নিরাপত্তা পাওয়ার স্বার্থে, সমস্ত প্রশাসনিক সুযোগ সুবিধা আদায় করার স্বার্থে এবং আমাদের এই সমাজটাকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার জন্য যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে ৩ নম্বর ঝাঁটাটা ব্যবহার করবে। সেই জন্য গ্রামে গঞ্জে আমাদের মহিলারা ঝাঁটা বাহিনী তৈরি হবে। মদমুক্ত সমাজ চাই, শিক্ষা চাই, ভিক্ষা নয় অধিকার চাই, সাংবিধানিক অধিকার। এই অধিকারের স্বার্থেই আমরা দিককে লড়াই করতে হবে। আপনারা যারা ঘাটের পয়সা খরচা করে আজকে এসেছেন, আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না। শুধু মাথা নিচু করে আমি বলতে চাই যে আপনাদের এই আশীর্বাদ শুধু আমাদের এই জেলা নেতৃত্ব, কর্মী নেতৃত্বদেরকে আপনারা জানাবেন যেন কোনোদিন কুণ্ঠাবোধ না করেন। বাকি হিসাবটা আমরা বুঝে নেব। বাকি হিসাব কে কোথায় চোখ রাঙাচ্ছে, কে কোথায় হুমকি দিচ্ছে, আর কে কার পৈতৃক সম্পত্তি বিক্রি করে আপনার বার্ধক্য ভাতা দিচ্ছে, ঘর দিচ্ছে না কি দিচ্ছে, কার ক্ষমতা আছে সেগুলো আটক করার, আমাদের সমাজকে ভুল পথে পরিচালনা করার, ওগুলো আমাদেরকে ছেড়ে দেন, আমরা বুঝে নেব সংগঠনগত ভাবে। সেজন্য আমরা বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ থেকে আজকে আমরা বলছি, কোন জাতির বিরুদ্ধে লড়াই করবেন না। সমস্ত জাতির মানুষের অধিকার আছে ভারতবর্ষের মাটিতে সমান মর্যাদা, সম্মান নিয়ে বেঁচে থাকার। আমাদের সমাজ কেন পিছিয়ে আছে? আমাদের সমাজে আজকে কেন এত শোষণ? এখান থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকেও কিছু কিছু অন্য জাতির মানুষের কাছে শিক্ষা নিতে হবে। তারা এগিয়ে গেছে কেন? কোথায় আমাদের